কাজে গিয়ে যে আমি এরকম বিপদে পড়বো সেটা তো আমি কল্পনাও করিনি। আর তার সাথে আমাদের সাথে কি কি কাণ্ড হলো সবকিছুই বলবো আমাদের এই ছোট্ট ব্লগে। তো চলো তাহলে বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, যে আবারও চলে এসেছি একদম স্যাডাঙ্গা ব্লগ নিয়ে। তো আজ এসেছিলাম আমরা কাজে। আর সকাল দিয়ে আজ ওয়েদার ছিল প্রচন্ড গরম, কিন্তু দুপুরবেলা হঠাৎই আকাশটা কালো করে আসে আর তার সাথে শুরু হয় প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আচ্ছা, যার কারণে আমি ঘন্টাখানেক ধরে কাস্টমার বাড়িতেই আটকে ছিলাম। তো ফাইনালি এখন ঘন্টাখানেক পরে বৃষ্টিটা একটু কমতে আমরা কাস্টমার বাড়ি দিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি আমরা খাওয়া দাওয়ার জন্য একটা জায়গা খুঁজতে। তো ওখানে গিয়ে ঝটপট আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর ঘন্টাখানেক যে বৃষ্টি হয়েছে শিওর আমাদের বেয়ালে এতক্ষণ পুরোপুরি ভাবে ডুবেই গেছে। আর খাওয়া দাওয়া শেষ করেই চলে এলাম আমরা আমাদের আড্ডা মারার জায়গায়। আর ওখানে কিছুক্ষণ দাঁড়াতেই আমাদের চোখে বললো কটা বাচ্চা কাদার মধ্যে কাদা ছোঁড়াছুড়ি করছে, যেটা দেখে আমাদের বাচ্চাবেলার কথা মনে পড়ে গেল। মানে আগে আমরাও কত ওই বৃষ্টির সময় কাদাতে খেলতাম, মানে কিছুদিন আগেই তো খেলতাম। তো তারপরে আমরা বাইকে চেপে বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট কাজের লোকেশনের দিকে। আর কিছুক্ষণের মধ্যে আমরা বুঝতে পারলাম যে হয়তো আমরা ভুল করে গঙ্গাতেই চলে এসেছি, কারণ রাস্তার যে অবস্থা মানে বুঝতে পারাই মুশকিল যে এটা এখন কি হয়ে আছে। মানে আমি তো জানতামই না যে আমাদের এখানে রাস্তাঘাটও ট্রান্সফর্ম হয়ে গঙ্গা হয়ে যেতে পারে। মানে এতটা জল আছে যে 3-4টে টাইটানিক অনায়াসেই ডুবিয়ে নেবে। তো তোমাদের বলতে বলতে এদিকে আমাদেরই টাইটানিক মাঝগঙ্গায় দাঁড়িয়ে গেছে, মানে কি আর বলা যাবে। আর কিছুটা এগোতেই দেখতে পেলাম যে কার বিয়ের প্যান্ডেল উড়ে গেছে। তো এটা কার বিয়ের প্যান্ডেল হতে পারে তাকে অবশ্যই ট্যাগ করে দাও। আর এখন আছি আমরা বেহালা পণ্যশ্রী। তো তোমরা যদি কেউ আমাকে জলে ভাসে দেখো তাহলে অবশ্যই আমি বজবজ ডেলিভার করে দেবে। তো ফাইনালি আমরা লোকেশনে এসে আমাদের কাজ কমপ্লিট করে দিয়েছি। তো এবার দেখা যাক কোথায় নেক্সট লোকেশন পড়ে। তো চলো তাহলে এখন যাওয়া যাক। আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কারণ দেখা হবে খুব তাড়াতাড়ি আরো কোনো নতুন স্যাডাঙ্গা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।